মন্ত্রিপরিষদ সূত্র বলছে, এবার কাউকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হচ্ছে না, তবে দায়িত্ব পুনর্বণ্টনের একটা বড় হাওয়া বইছে। বিশেষ করে কয়েকটি বিতর্কিত ঘটনা ও বক্তব্যে প্রধানমন্ত্রী বেশ বিব্রত হয়েছেন বলে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে রয়েছে শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর নাম। বিএনপি সরকারের 180 দিন পূরণের বিষয়টি আলোচনায় এসেছে নানা তাৎপর্যের মধ্য দিয়ে। মন্ত্রিসভার সদস্যদের 6 মাসের কাজের যে লক্ষ্যমাত্রা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, চলছে তার তীক্ষ্ণ বিশ্লেষণ। তবে মন্ত্রিসভা থেকে কাউকে বাদ দেয়া হচ্ছে না, হবে দায়িত্ব পুনর্বণ্টন। কাজের অগ্রগতির উপর ভিত্তি করে যে কোনো সময় মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী। আর একাধিক মন্ত্রী নিজেদের কাজে সন্তুষ্টির কথা জানিয়েছেন নিউজ 24। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নে মন্ত্রিসভার শূন্য পদ পূরণে দেখা দিয়েছে রদবদলের সম্ভাবনা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। গত 17 ফেব্রুয়ারি যখন তারেক রহমানের নেতৃত্বে 49 সদস্যের মন্ত্রিসভা কাজ শুরু করে, তখনই সিদ্ধান্ত হয়েছিল প্রথম 6 মাস সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যারা ভালো করবেন তারা তো থাকবেনই, কিন্তু যাদের কাজে ধীরগতি বা সমন্বয়হীনতা দেখা যাবে তাদের দপ্তর পরিবর্তন হতে পারে। তাছাড়া এক মন্ত্রীর কাঁধে একাধিক মন্ত্রণালয়ের চাপ কমতে পারে। মন্ত্রিপরিষদ সূত্র বলছে, এবার কাউকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হচ্ছে না, তবে দায়িত্ব পুনর্বণ্টনের একটা বড় হাওয়া বইছে। বিশেষ করে কয়েকটি বিতর্কিত ঘটনা ও বক্তব্যে প্রধানমন্ত্রী বেশ বিব্রত হয়েছেন বলে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে রয়েছে শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর নাম। ভৌগোলিক ভারসাম্য মেলাতে এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে আলোচনায় রয়েছেন বেশ কিছু প্রবীণ ও তরুণ নেতার নাম। চমক হিসেবে দেখা যেতে পারে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। টেকনোক্রেট এবং যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদেরও। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কোথাও যদি কেউ কোনো ক্ষেত্রে যদি সমস্যা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভার এই পরিবর্তন বা সম্প্রসারণকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন মন্ত্রীরা। এই সিদ্ধান্ত নেয়ার একক এখতিয়ার কেবল প্রধানমন্ত্রীরই। 180 দিনের কোন ক্যাবিনেট মেম্বারটা কতটুকু কাজ করতে পারলো সেটা মূল্যায়নের কারণেও তিনি করতে পারেন। তিনি হয়তো জাজ করছেন, কারণ তিনি তো একটা বাংলাদেশ দেখতে চান, তার টিমকে নিয়ে এমন ভাবে গড়তে চান যে পূর্বের ন্যায় যাতে মানুষ আর সাফার না করে। সব মিলিয়ে 6 মাসের হিসেব নিকেশ শেষ করে সরকার এখন নতুন গতিতে পথ চলতে চাইছে। লক্ষ্য অনুসারে আমি যদি বলি যে আমরা 90% সফলতা অর্জন করতে পেরেছি। আমি কাজে সন্তুষ্ট, অ্যাচিভমেন্টে সন্তুষ্ট, যে অগ্রগতি সামনে আছে হবে তাতেও সন্তুষ্ট। আমার জীবনে কোনো সেকেন্ড হই নাই, কাজে আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করছি। এখন নিজের নাম্বার তো নিজে দিতে পারবো না, এই নাম্বার দেশের মানুষ দিবে, আর বর্তমান সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ওনারা দিবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের রদবদল কেবল প্রশাসনিক কাজের গতি বাড়ানোর উদ্দেশ্যেই করা হয় না, এর পেছনে থাকে কয়েকটি সুদূর প্রসারী কৌশলগত হিসেব নিকেশও। 17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে 6 মাস পার করল বিএনপি সরকার। এরই মধ্যে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা দিয়ে তা সামলে ওঠার চেষ্টা চলছে। তবে একটি সরকারের ভালো মন্দ বিশ্লেষণ করার জন্য 6 মাস খুবই অল্প সময়। আগামী দিনগুলোতে অর্থনৈতিক সমৃদ্ধি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সরকার সামনের দিকে কিভাবে এগোবে সেদিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। সচিবালয় থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।